পালসার বাইকের অ্যাক্সেলেটরের সাথে ইঞ্জিনের রেসপন্স ঠিকমতো হয় না দেখুন, মানে অ্যাক্সেলেশন দিলে ইঞ্জিন ঠিকমতো স্পিডে ওঠে না বা পিক আপ ঠিকঠাক ওঠে না। তো এটা মূলত হয়ে থাকে যে কারণে দেখুন আরপিএমের কাটারও দেখুন পিক আপের সাথে উঠতেছিল না। তো এটা মূলত যে সমস্যাটা হয়ে থাকে এটা হচ্ছিল কার্বোরেটরের পিস্টন থেকে, বাটারফ্লাই কার্বোরেটরের পিস্টনে দেখুন থেকে গেছে, ঠিকঠাক মতো উঠতেছিল না, প্লাস দিয়ে আমাদেরকে বের করতে হলো এটা। এটা কিন্তু মূলত জাম হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা আসে। তো পিস্টনে যখন ময়লা হয় তখন কিন্তু এই ধরনের সমস্যা আসে। অ্যাক্সেল দিলে ঠিকঠাক মতো পিক আপ কাজ করবে না, অর্থাৎ বাইকটা অনেক ভারী ভারী চলবে, স্পিড ঠিকঠাক মতো উঠবে না, তেল মাইলেজ কমে যাবে, বিভিন্ন সমস্যা হবে, অর্থাৎ বাইক চালিয়ে কোনো মজা পাওয়া যাবে না। তো যে সমস্যাটা হয়েছে এটা সমাধান কীভাবে করতে হবে, তো এখানে আমাদেরকে একদম জিরো সিরিজ দিয়ে তেলের সাহায্যে এটা ক্লিন করে নিতে হবে। পিস্টনটা দেখুন কতটা ময়লা বের হচ্ছে, ময়লাগুলো কিন্তু সম্পূর্ণটা আপনার পিস্টনের গায়ে আটকে ছিল। তো এভাবে এটা ক্লিন করে দিতে হবে এবং পাশাপাশি কার্বোরেটরের বডিতে যে আপনার ময়লাগুলো আছে সেগুলো ক্লিন করতে হবে। আর যদি পিস্টনটা নতুন পাওয়া যায়, তো আমাদের কাছে যেহেতু নতুন পিস্টন নাই, আমরা পুরাতনটা দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি, একদম ওকে করে দেবো, দেখতে পাবেন। ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাবো অ্যাক্সেলেশনে একদম 100তে 100 উঠবে, কোনো সমস্যা হবে না। পিক আপে হাত দেওয়া মাত্রই আরপিএমের কাটা উঠে যাবে এবং ইঞ্জিনও ফুল পিক আপে চলবে। তো দেখতে পাচ্ছেন এটা সেটিং করা হচ্ছে। সেটিং করানোর পরে আমি আপনাদেরকে বাইকটা স্টার্ট করে দেখাচ্ছি যে কন্ডিশনটা কীরকম দাঁড়ায়। তো একদম কিন্তু 100তে 100 পিক আপ দেখুন। এখন কিন্তু অ্যাক্সেলেটরের সাথে আপনার আরপিএমের কাটা এবং ইঞ্জিন ঠিকঠাক মতো আছে। দেখুন সাইলেন্সার থেকে কালো যে ধুলাগুলো জমেছিল সে তো বের হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান।